আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন আমাকে একটু খুশি, খুশি লাগছে, তাই না? খুশির খবর হলো যে বিচারপতি মানিক ভারতে পালানোর সময় ধরা খাইছে। যে কিনা স্বৈরাচার সরকারের আ স্বৈরাচার সরকারের যে কিনা জুডিশিয়াল কিলার ছিল। সে ছিল জুডিশিয়াল কিলার। দেখেন তার এত পয়সা কড়ি ছিল, এত হাজার, হাজার টাকার মালিক ছিল। খুব আফসোস লাগলো ওখানে সীমান্তে কলাপাতার উপরে শুয়ে আছে দেখলাম। দেখছেন কোথায় গেল এসব দাম্ভিকতা? যার এত পাওয়ার ছিল, যার কাছে এমন এক মেশিন ছিল, যে মেশিন দিয়ে আহ, যে মেশিন দিয়ে সে ইনপুট রাজাকার ইনপুট করলে আউটপুট দিয়ে মুক্তিযোদ্ধা বাইর হইত, এবং কি ইনপুট দিয়ে মুক্তিযোদ্ধা ইনপুট করলে আউটপুট দিয়ে রাজাকার বাইর হইত। সেই এত শক্তিশালী মানুষ আজকে সীমান্তে দেখলাম কেমন ইয়ে কলাপাতার উপরে শুয়ে আছে। কি আশ্চর্য, তাই না? প্রমাণ সাহেব বাঁচার জন্য দাঁড়ি চাচ্ছিলেন, আর কিলার মানিক বাঁচার জন্য দাঁড়িয়ে রাখলেন। এটাই, তাই না? এদের থেকে আমার শিক্ষা নিতে হবে। আসলে অসৎ পথ কখনো সুখী হয় না। অসৎ পথ কখনো সুখী হয় না। অবৈধ পয়সা কামাতে গিয়ে সে অনেক অসৎ উপায় অবলম্বন করছে, যার কারণে সুখ পায় নাই। তো ঠিক আছে, চলুন তার ভিডিওগুলি দেখে আসি, মজা পাবেন। আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। 100 ভাগ আছে। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। এই ধরনের অপমান আমাকে প্রয়োগ করুন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার যেটা আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই বন্ধু, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম আমি দেখেছি, তাও বলেছে আপনি দেখেছেন, সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস না? প্রত্যেকে যারা আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদের হাতে কোনো মরণাস্ত্র আমাকে বলতে ছিল? দেন আগে। আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান আমি এখানে কোনো বসে lead থাকে। করছি না, আমি আপনাকে ধরে আমি দিচ্ছি। পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। বুঝলেন, এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে আবু শান্তি সাঈদের রক্ষা হাতে করা। অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অস্ত্র অন্ধ ছিল? মানুষ? তার কি হাতে অস্ত্র লাঠি ছিল? ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি ফেলতে পারবে? শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। তাহলে আমিও দেখেছি। কিন্তু আমি দেখেছি যে আপনার অবস্থায়, কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারো অবশ্যই পক্ষে আপনি তাদের পক্ষে কথা বলেন। শুনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটা তারপর তদন্ত হবে। না, তদন্ত হবে তো। ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাঈদকে কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন। না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা আপনি বলছি। ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না। কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি। প্রথমেই তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্র দলের নেতা, এর থেকে কি পরিষ্কার হয়েছে? এখন এরপরে শুনেন, এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না। কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইলড হবে না। সুপ্রিম কোর্ট যদি আন্দোলন না থামে, তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। কাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি?
এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে রনি- বারবার না, শোনেন, অপমান করছেন। আপনি আমাকে অপমান করেছেন। আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না জানে না। আচ্ছা ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আচ্ছা ঠিক আছে, ওকে কোনো সমস্যা হলে বলবেন, আপনি কেন বললেন পালন করবেন, ঠিক আছে? আপনি যদি পালন কেন না পালাবো, আমাকে মেরে ফেলতে কেউ মারবে না, না কেউ মারবে না, আপনি বলবেন গাড়ি জনম না তখন একটা উচ্ছৃঙ্খলা হচ্ছিল, তো আমরা তাকে জনম পাসপোর্ট ওই ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা, পাসপোর্ট ওইটা নিয়ে আমি কি করতেছি নাকি? পাসপোর্ট তো হারিয়ে গেছে বলছে। তোমরা কাপড় লাগাও না, তোমাদের পয়সা দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে। ও পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না জানে না। আচ্ছা ঠিক আছে। তোমাদের পয়সা দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে। ও পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না জানে না। প্রশ্ন করি, আপনার বাড়ি কোথা? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো, চ্যানেল আইটি সেই মানিক কে? সিনেলাইতে? হ্যাঁ হ্যাঁ। সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা, দীপ্তি চৌধুরী। ওইটা আমি ক্ষমা চাইছি। আমি বলি আপনাদের, আমি এই যে দেখাচ্ছি, আমি হ্যাঁ। এই রোগী। আর কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন শাহিন সাহেব একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? দাঁড়ান আপনার বলি। সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা, আর কটা কি ই কার্ড, ডেবিট কার্ড, আর ই কার্ড, কি বলে? এই আমার ভিডিও করতেছো? আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আছে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা হ্যাঁ 40,000 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? বেকানি এই বেকান ওই ওই বেকান ওই রশি, রশি। ওই বেকান ওই বেকান 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? ওই দামান ওরা নিচে ধরেন 60-70 মতো 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে, নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। না আচ্ছা 60-70 লাখ বলছে। হ্যাঁ ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি কাউন্টার দিবেন না, যেটা সত্য কথা এটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমারে মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইটটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না না না, ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক। আমি জুলুম করি নাই, আমি আপনি- বিচার করছি আচ্ছা না। এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না, চলেন যাই। বিচারপতি হিসাবে ওনারে যেগুলো রায় দিছি। আচ্ছা, বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে।